এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এর মধ্যে এই লইট্টা মাছ কিন্তু এই সময়টাতে প্রচুর পাওয়া যায়। আস্ত জ্যান্ত লইট্টা মাছ, এটা কিন্তু শুটকি মাছ না। আর এই লইট্টা মাছের রেসিপির শেষ নেই। একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম লইট্টা মাছের, জানি না আপনাদের কেমন লাগবে, তবে ভিডিওটি পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। রান্না করার জন্য আমি এখানে কিছুটা লইট্টা মাছ নিয়েছি। দেখুন, এই যে আধা কেজি পরিমাণ লইট্টা মাছ, আমি এগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে রান্না করতে লাগবে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো। এগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের শেপ দিতে পারেন। এই যে দেখুন, সবগুলো এখন আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়েছি। এখন আমি রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, আর এখানে বাদবাকি মশলাগুলো দিব। জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লবণ দিলাম 1 টেবিল চামচ, পরবর্তীতে লবণের প্রয়োজন হলে দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি এর জন্য। হলুদ দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ। দিয়ে সবগুলো উপকরণে এখন আমি তেল দিয়ে দিব। এখানে চাইলে কেউ সরিষার তেলও ব্যবহার করতে পারেন বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাত দিয়ে একটু সময় নিয়ে চেপে চেপে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিতে হবে। মাছটা দেওয়ার আগেই এই কাজটা একটু সময় নিয়ে করবেন। 2-3 মিনিটের মতো সময় লাগবে এভাবে হাত দিয়ে মেখে নিতে। একটু সময় নিয়ে আবারও বলছি মেখে নেবেন, এতে করে লইট্টা মাছের আসল টেস্টটা পাবেন। আর লইট্টা মাছগুলো আমি এভাবে সবগুলো এখন হাত দিয়ে মেখে নিব। আমি এখানে পানি 1/2 কাপ ব্যবহার করব, তবে সামান্য একটু পানি হাত ধোয়ার জন্য যে পানিটা লাগবে, যেহেতু হাত ধুয়ে দেব, কারণ হচ্ছে হাতে দিয়ে মেখেছি, এর জন্য হাতটা একটু ধুতে যেটুকু পানি লাগে ওইটুকু পানি দেব। মাছগুলোকে আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে আপনারা কিন্তু এই রান্নাটা কলার পাতাতে করতে পারেন, সেক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে কলার পাতাতে রান্না করলে একটা গ্রামের যেই রান্নার মজাটা পাবেন। তো এই যে দেখুন, আমি 1/2 কাপের মতো পানি দিয়েছি, অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। মাছ থেকে অনেক পানি বের হবে, এছাড়া টমেটো থেকেও পানি বের হবে। তো এই যে জালটা ধরিয়ে দিয়েছিলাম, এখন দেখুন মাছ থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। আর এই পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রান্না করে নিতে হবে। হাই হিটে রান্নাটা করতে যাবেন না, তাহলে দ্রুত পুড়ে যাবে, সেই ক্ষেত্রে মাছগুলো স্বাদ লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছু সময়ের জন্য, ঢাকনা উঠিয়েছি। দেখুন, এখানে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। যদিও নাড়াচাড়া করতে চান, আলতো হাতে এভাবে একটু নেড়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু লইট্টা মাছ এমনিতেই নরম, ভেঙে যাবে। এর কারণে না নাড়াই ভালো। তারপরে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে এভাবে আলতো হাতে একটু করে নেড়ে দিবেন। এই যে দেখুন, পানিটা ধীরে ধীরে টেনে নিচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছু সময়, এরপর ঢাকনা উঠিয়েছি। দেখুন কত সুন্দর করে মাছ থেকে তেল ছেড়ে এসেছে বা ছাড়ছে, আরও ছাড়বে। এখন যদি আপনার মনে হয় যে মাছটা নিচে পুড়ে ধরেছে কিনা, সেক্ষেত্রে একটু চেক করে নিতে পারেন। আরও কিছু সময় আমি রান্না করে নিব মাছটা। চুলার আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি। রেখে দেখুন এই যে কতটা তেল ছেড়ে এসেছে। এখন কিন্তু রান্না আমার প্রায় শেষের দিকে। আর কিছু সময় জাল করে আমি চুলাটাকে বন্ধ করে দিব। তো চুলা থেকে এখন আমি নামিয়ে ফেলবো তরকারিটাকে। আমার তরকারিটা একদম রেডি। আপনারা চাইলে আরও একটু যদি পোড়া পোড়া খেতে চান, সেই ক্ষেত্রে আরও কিছু সময় চুলাতে রাখতে পারেন। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব।
আমার সবগুলো উপকরণ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখুন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আমি সঙ্গে সঙ্গে আপনাদের দেখাচ্ছি, এর কারণে এখনও তেলটা ফুটতেছে দেখুন। আর এরকম একটা যদি মাছের তরকারি থাকে, আর কোনো কি তরকারির প্রয়োজন আছে বলুন? আর অন্য কোনো তরকারির কোনো প্রয়োজন নেই। এই একটা রান্না হলেই আপনার ভাত খাওয়া শেষ হয়ে যাবে। মাশাআল্লাহ, কত লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।